আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে আর টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানের সঙ্গে আছি মুফতি আল আমিন খান। আর এই সুন্দর অনুষ্ঠানে আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ মুতাসিম বিল্লাহ মাক্কি হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রিন্সিপাল, নিব্রাস মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আপনি কেমন আছেন? আপনাকে অভিনন্দন জানাচ্ছি আরটিভির স্টুডিওতে। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফীক। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাও এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা আমাদের সম্মানিত শেখ আপনাদের প্রশ্নগুলোর জবাব প্রদান করবেন কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা কথা বলতে চাই রমাদান মাসে আমরা ছোট ছোট ভুল করি, এটা আমাদের অজান্তে ভুলগুলো হয়ে যায়, কখনো ইচ্ছায় করি। রমাদানে এই রোজা রেখে আমাদের ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলো কী করি সেগুলো থেকে যেন বিরত থাকতে পারি। চলুন আজকের আলোচনায় সেই বিষয়গুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করি। শেখ, রমাদান মাসে আমরা কোন কোন ছোট ছোট ভুল আমাদের মাধ্যমে হয়ে যায়? আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছে যে পবিত্র রমাদান মাসে রমাদানে আমাদের পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে সংগঠিত যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে তার একটি সুন্দর সমাধান বা জানবার জন্য আজকের এই আয়োজনে এবং ইসলামিক সমাধানী অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি চমৎকার একটি বিষয় বলেছেন যে আমাদের অজ্ঞতার কারণে হোক, না জানবার কারণে হোক, অথবা ত্রুটি বিচ্যুতির কারণেই হোক না কেন, কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের পক্ষ থেকে হয়ে থাকে যেগুলো কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে সঠিক নয় বা কোরআন সুন্নাহ এটাকে সমর্থন করে না। আমরা ছোট্ট করে যদি বলতে চাই, বেশ কিছু ত্রুটি বিচ্যুতি না জানবার কারণে আমাদের পক্ষ থেকে বেশি হয়ে থাকে। সাধারণত আমরা জেনে শুনে ভুল করতে চাই না, ভুল করাটা আমাদের জন্য শোভনীয় নয়। অবশ্যই দেখুন, আমরা সেহরি যখন করতে যাই, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে যে আমরা সেহরিটা একটু আগে আগে করে শুয়ে পড়ি। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এটি সঠিক নয়, সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেহরিটা একেবারে শেষ লগ্নে করবার জন্যে যে সময়টুকু আছে, এর অর্থ এটা নয় যে সময়কে পেরিয়ে যাওয়ার পর, কিন্তু যে সময়টুকু দেয়া আছে সেই সময়টুকুর একেবারে শেষ লগ্নে আমরা সেহরিটুকু করব। এটা একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে। অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা রাত্রি জাগরণ করে ঘুমিয়ে যাচ্ছি, ঠিক আছে এখন আমি খেয়ে ফেলি, খেয়ে ঘুমিয়ে থাকি, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমল। মানে সাহরিটা ঘুম থেকে উঠে খেতে হবে। ঘুম থেকে উঠে, মানে সেহরির যে অক্তটাকে ঘোষণা করা হয়েছে, যেটা একেবারে সুবহে সাদিকের অক্ত, যেটা এই সময়টাতে আমরা শেষ লগ্নে গিয়ে সেহরিটাকে করব। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অন্যতম সুন্নাহ। অনুরূপভাবে যদি আমরা বলে থাকি যে আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে রোজার জন্য আমরা উঠছি, সিয়ামের জন্য আমরা ঘুম থেকে উঠছি, কিন্তু মুখ দিয়ে নিয়ত করতে হবে, নিয়ত করার কথা বলা হয়েছে, কিন্তু নিয়ত পাঠ করবার কথা বলা হয়নি। নাওয়াইতু আন আসুম গাদান, এই যে কথাগুলো আমরা বলছি, এটা মুখ্য নয়, ধর্তব্য নয়। সে কেউ যদি বলতে চায় আরবিতে কিংবা বাংলায় নিয়ত করতে চায়, সেক্ষেত্রে বলতে চাইলে কোনো সমস্যার কিছু নেই, কিন্তু এটাকে যদি মনে করা হয় যে রোজার একটি অংশ বা সিয়ামের একটি আবশ্যক একটি বিষয়, সেক্ষেত্রে এটা ঠিক নয়। আমি যখন সেহরিটা করছি, কি কারণে করছি? সেহরি করবার পিছনে এটাই কারণ ছিল যে আমি রমজানের রোজা রাখবো, এ কারণে সেহর করছি। এটা একটা ভুল আমাদের মধ্যে প্রচলন রয়েছে। অনুরূপভাবে ইফতারের ক্ষেত্রে একটা ভুল প্রচলন রয়েছে। কেউ কেউ আমরা মনে করি যে ইফতারের আজান দেওয়ার পরে আর 2 মিনিট অপেক্ষা করি বা 1 মিনিট অপেক্ষা করি, একটু দেখি, মানে একটু অন্ধকার হোক, আরেকটু হোক। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বাক্কিরু ফিল ইফতার ওয়া আখিরু আস-সাহুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস হচ্ছে, ইফতার করবার ক্ষেত্রে যে সময়টাকে বেঁধে দেওয়া হয়েছে, এই সময়টা হয়ে যাওয়ার সাথে সাথেই যাতে আমরা ইফতারটা করতে পারি, সেহরিটার সময়টাও একেবারে শেষ লগ্নে যাতে আমরা করতে পারি। চমৎকার শেখ বলছিলেন, আমরা দর্শককে যুক্ত করছি, এরপরে আবারও আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? আপনার মাসালাটি বলুন, ইনশাআল্লাহ আমাদের শেখ জবাব দেবেন।
সালাউদ্দিন, শান্তিনগর, ঢাকা থেকে বলছিলাম। বলুন প্লিজ। আচ্ছা, সূরা আল বাকারায় এই আছে রোজার বিধানে যে ফজর থেকে রাত পর্যন্ত রোজা রাখার নিয়ম, কিন্তু আমরা তো সন্ধ্যার সময় মাগরিবের সময় রোজাটা ভেঙে ফেলি। তো এটা একটু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? বিষয়টা আমার একটু পরিষ্কার হওয়া দরকার। বুঝতে পেরেছি, আমরা কখনোই সাংঘর্ষিক নয়। নিঃসন্দেহে আমরা যে পদ্ধতিতে আছি সেটি নিঃসন্দেহে যথাযথ। আমাদের শেখের পরে বলবেন। শেখ সাহরির ব্যাপার নিয়ে পবিত্র আয়াতে কারিমা যেটি আছে, সেই আয়াতে কারিমার আলোকে তিনি বলতে চাচ্ছিলেন যে মাগরিব পর্যন্ত যেহেতু তুলুয়াই শামস ইলা গুরুবিহা, গুরুব বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে, বা আমরা যে পদ্ধতিতে আছি এটা কি আয়াতের সাংঘর্ষিক? জি, সিয়াম শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আল ইমসাক। ইমসাক মানে বিরত থাকা। এর সংজ্ঞাটা, পারিভাষিক সংজ্ঞাটাকে আবিদান বাত্তাগণ যেভাবে বলেছেন, আসিয়াম হুয়া আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিহা। দুটা এখন 3-4টা শর্তের কথা বলা হয়েছে। আপনাকে খানাপিনা, পানাহার এবং যৌনাচার থেকে নিজেকে বিরত রাখতে হবে। কোন সময়টা? মিন তুলুইল ফাজর, মানে সুবহে সাদেকের যে অক্তটা আছে, সূর্যোদয়ের আগ থেকে শুরু করে মিনু ইলা গুরুবিশ শামস ইলা গুরুবিহা, আপনি সূর্যোদয় পর্যন্ত আপনাকে বিরত থাকতে হবে। এখন যেটা আমরা করছি, আমরা সুহুর করছি, সুহুর করে ইফতারটা কিন্তু গরুবের রক্তই করছি। গ্রুপটা যখন হয়ে যায়, যেমন আমাদের দেশে স্থায়ী ক্যালেন্ডার আছে বা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে ক্যালেন্ডারটা আমাদেরকে দেয়া হয়, এটার মধ্যে চন্দ্র কখন, সূর্য কখন এখান থেকে অস্তমিত হচ্ছে সেটার একটা তালিকা বা সময়টাকে নির্ধারণ করে দেওয়া হয়। এই সময়টারও 3 মিনিট পর একটা সতর্কতামূলক অবস্থান ইসলামিক ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে। এরপরেই আমরা ইফতারটা করছি। সুতরাং সিয়ামের শর্ত যেটা আছে, সিয়ামের বিধান যেটা আছে, উপাদান যেটা আছে, সেই মধ্যে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যেভাবে বলেছেন, এক্ষেত্রে কোনো সাংঘর্ষিকতার কোনো বিষয় এখানে নেই। মিন তুলুইল ফাজর ইলা গুরুবিশ শামস, ফজর উদিত হওয়া থেকে শুরু করে একেবারে গুরুবিশ শামস পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত, এটা হলো এই সময়টাই। আমরা অজুর ক্ষেত্রেও যে আয়াতে কারিমাটি রয়েছে ইলাল মারাফিক, ইলাল মারাফিক বলতে কিন্তু টাকনু পর্যন্ত, কিন্তু আমাদের অতিরিক্ত প্রয়োজন নেই। ইলাল মারাফিক মানে টাকনু পর্যন্ত, কিন্তু এটি ইলাটা এই পর্যন্ত, এটা হলো সীমাবদ্ধ। মিন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই সময়টাকে বলা হয়েছে। জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন। আমরা আরো একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার মাসালাটি বলুন, আমাদের শেখ জবাব দেবেন। কে আছেন? প্রশ্ন করব? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে ইফতারের সময় নিয়ে প্রশ্ন। আমাদের এখানে যেমন ইফতারের সময় আজকে হচ্ছে 5:12। এখন আমি যদি কোনো কারণে 5:12 আজান শুনতে না পারি, তাহলে কি আমি ইফতার করতে পারবো, নাকি ইফতার করার জন্য আজান শোনাটা বাধ্যতামূলক? খুবই চমৎকার প্রশ্ন করেছেন ভাই, যুক্ত থাকুন। জাযাকাল্লাহ খায়রান। শেখ, আপনি বুঝতে পেরেছেন আসলে ইফতার করার জন্য আজান শোনা বাধ্যতামূলক কিনা, নাকি ওয়াক্ত যে সময়টা আছে সময়টা নির্ধারণ করা জরুরি? চমৎকার আপনার জিজ্ঞাসার জন্য। ইফতারের জন্য আজান শোনাটা বাধ্যতামূলক নয়। ইফতারের জন্য বা সহরের জন্য কোনো সময়ের জন্য আজান শোনাটা বাধ্যতামূলক নয়। মূলত আপনার সময়টা হচ্ছে সেখানে ধর্তব্য। সময়টাই আপনার কাছে, যেহেতু আপনার কাছে ঘড়ি আছে, আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন যে সময়টা ইফতারের জন্য বা সহরের জন্য নির্ধারণ করা হয়েছে, এই সময়টা আপনি পৌঁছে গেছেন, সেক্ষেত্রে আপনি সহর শেষ করতে পারেন এবং ইফতার গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। আজান শোনাটা, আজানটা বাংলাদেশের প্রেক্ষাপটে বা মুসলিম মানুষদেরকে যাদের ঘরে ঘড়ি নেই বা যোগাযোগ ব্যবস্থার, সেক্ষেত্রে এই সুযোগটা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। মূলত আজানটা দেওয়া হচ্ছে নামাজের জন্য। আজানটা মূলত ইফতার শুরু করা অথবা সুহুর শেষ করার জন্য আজানটা দেওয়া হচ্ছে না, মূলত দেওয়া হচ্ছে। তবে এটা বাংলাদেশের প্রেক্ষাপট বা বিশ্ব মুসলিম উম্মার প্রেক্ষাপটে আজানের মাধ্যমে এটা স্মরণ করিয়ে দেওয়া হয়। এটা বাধ্যতামূলক কোনো বিষয় নয়। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা আরেকটি সম্পূরক প্রশ্ন রাখতে চাই, সেটা হলো রোজা রেখে যদি ভুল ক্রমে কোনো খাবার খেয়ে ফেলি, এক্ষেত্রে রোজা ভেঙে যায় কিনা? যে এটা আমরা যে আলোচনার বিষয়বস্তু ছিল তার মধ্যেও আমাদের মধ্যে একটা ভুল আইডিয়া বা ভুল ধারণা থেকে থাকে যে যদি আমরা রোজা রাখা অবস্থায় ভুল ক্রমে কোনো কিছু খেয়ে ফেলি বা পান করে ফেলি,
তাহলে কি আমাদের জন্য রোজা ভেঙে যাবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক ইযা নাসিয়া আহাদুকুম শারিব আকাল আও শারিব ফালইউতিম্মা সাওমুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি রোজা রাখা অবস্থায় কেউ কোনো কিছু পান করে ফেলো বা খেয়ে ফেলো, ভুল করে যদি হয়ে যায়, এটা ভাববার কোনো অবকাশ নেই যে এটা মনে হয় রোজাটা আল্লাহ অবশ্যই কবুল করবেন সেটা বলা হয়েছে ফালিয়াতিম সাওম, সে যাতে তার রোজাকে পরিপূর্ণ করা হয়। এবং বলা হয়েছে ফাইন্নামা আতআমাহুল্লাহু সাকাহ, এটা বলা হয়েছে আরেকটা হাদিসে বলেছে আল্লাহ তাকে খাওয়িয়েছেন এবং তাকে পান করিয়েছেন। জাযাকাল্লাহ শেখ, আমরা শুনবো আপনার থেকে বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, আর টিভির পর্দায় সুন্দর সময় আপনারা উপভোগ করছিলেন বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আর টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। আপনার জীবনের যে কোনো প্রশ্নের ইসলামিক সমাধান পেতে ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছিলাম রোজা রেখে বা রমাদান মাসে আমরা অনেক ত্রুটি বিচ্যুতি করি, এটা আমাদের অজান্তে হয়ে থাকে। সেই ভুলগুলো নিয়ে সম্মানিত শেখ চমৎকারভাবে বলছিলেন। শেখ, আপনার কাছে আবারও আসতে চাই, রোজা অবস্থায় আমাদের অজান্তে যে ভুলগুলো হয়ে যায়, আপনি সাহরির কথা বলেছেন, ইফতারির কথা বলেছেন, আর কি কি ভুল করি আমরা? জি, এক্ষেত্রে দুটো বিষয় আমি একটু স্পষ্ট ভাষায় বলতে চাই, বা একটু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর জন্য। অনেক ক্ষেত্রে দেখেন ইসলাম কত সুন্দর একটি জীবন আদর্শের নাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এটা মনোনীত করেছেন। একেবারে সকলের কাছে গ্রহণযোগ্য হবে, মানুষের বিষয়গুলোকে, সামগ্রিক বিষয়গুলোকে সেখানে চমৎকারভাবে বিধৃত করা হবে। সেখানে একজন রোগী কি রোজা রাখবে কিনা কত চমৎকার ভাষায় বলে দেওয়া হচ্ছে যে একজন রোগী, সে যখন রোগাগ্রস্ত থাকবে, ডাক্তার যখন তাকে প্রেসক্রাইব করছে যে তাকে ওষুধ খেতে হবে বা খাবার গ্রহণ করতে হবে বা পানাহার গ্রহণ করতে হবে, ইসলাম কিন্তু এক্ষেত্রে বাধ্য করেননি। আমাদের মধ্যে এই ধরনের একটা ভুল প্রচলন কাজ করে যে অসুস্থ অবস্থায় কষ্ট হলেও আমাকে রোজা রাখতে হবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের নির্দেশনা হচ্ছে মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যখন কেউ অসুস্থ হয়ে যাবে তখন এই সময়ের মধ্যে, এই নির্ধারিত সময়ের মধ্যে তার রোজা রাখাটা বাধ্যবাধকতা নেই, সে ছেড়ে দিবে, পরবর্তী অন্য সময় সেটাকে কাজা হিসেবে আদায় করে নেবে। অনুরূপভাবে যদি দেখি আও আলা সাফারিন, যদি সফররত অবস্থায়, সফর এমন একটা বিষয় যেটার মধ্যে আসলে খুবই কষ্ট হয় মানুষের, সেখানে মানুষের কষ্টের বিষয়টি বিবেচনা করে ইসলাম চমৎকার ভাষায়। আমরা সফর কেন্দ্রিক একটু বিশ্লেষণের ব্যাপার আছে, আমরা জানবো। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক? নাম বলে আপনার মাসালাটা জিজ্ঞাসা করুন। জি, আমি আশা বলছি। যদি সেহরির আগে কারো মুখ থেকে রক্ত বের হয় ব্রাশ করার কারণে, এবং পরবর্তীতে সে যদি সেহরির পরে সে তার থুতুর সাথে রক্ত লেগে থাকে এবং সে এটা ছিল নিশ্চয়তা না হয় যে সে আসলে থুতুর সাথে রক্ত গিলে ফেলেছে কিনা, সেই ক্ষেত্রে আসলে রোজাটা কি হবে, ভেঙে যাবে নাকি ভাঙবে না? রক্তের পরিমাণ নিঃসন্দেহে কম হবে, আপনি যেভাবে বলছেন। এটা কি বেশি রক্ত না কম রক্ত? মানে 50%। আচ্ছা, বুঝতে পেরেছি, যুক্ত থাকুন। শেখ, আশা করি বুঝতে পেরেছেন আপনি। ব্রাশ করার সময় অনেক সময় আমাদের মুখ দিয়ে বা দাঁতের গোড়া দিয়ে হয়তো রক্ত বের হচ্ছে বা কোনো কারণবশত বের হয়েছে, এক্ষেত্রে তিনি শিওর না যে সেটা খেয়ে ফেলেছেন নাকি বাইরে ফেলেছেন থুতুর সঙ্গে, তার রোজার কোনো ক্ষতি হবে কিনা? এক্ষেত্রে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই সম্মানিত দর্শক শ্রোতাকে, সেটা হলো সেহরি যখন আপনি শেষ করে ফেলছেন, ব্রাশটাকে ব্যবহার না করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব। সেক্ষেত্রে মেসওয়াকের কথা বলা হয়েছে। মেসওয়াকটা ততটুকু দাঁতের জন্য রক্ত বেরোবার ক্ষেত্রে কোনো অবস্থান তৈরি করে না, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। আর যদি এমনটি হয়ে যায় যে আগে রক্ত একটু বের হয়েছে,
অনুভব করেছেন শহরের আগে, শহরের পরে আবার একটু পরিমাণটা আপনি বলেছেন যে পরিমাণটা যদি যত সামান্য হয় সেটা গড়িয়ে না পড়ে খুব বেশি পরিমাণ না হয়, সেক্ষেত্রে রোজার জন্য সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা হয়তো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, যেহেতু ইচ্ছাকৃত নয়। ইনশাআল্লাহ, আশা করি আল্লাহ তাআলা রহম করবেন। শেখ, সফরের ক্ষেত্রে আপনি বলছিলেন আমাদের সফর তো এখন শান্তিদায়ক। আসলে সফরের যে কষ্ট একটা সময় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিংবা অনেক আগে ব্যাপক একটা কষ্টের ব্যাপার ছিল, কিন্তু এখন তো সহজ। এই সহজের ক্ষেত্রে আসলে এই বিধানটি কার্যকর হবে কিনা? সফরের ক্ষেত্রে কষ্টের বিষয়টি যেমন বিবেচ্য, দূরত্বের বিষয়টিও বিবেচ্য ছিল। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের এই সুযোগটাতে কসর আমরা করব কিনা নামাজের ক্ষেত্রে, অথবা রমজানের ক্ষেত্রে রোজাটুকু আমরা ভেঙে ফেলবো কিনা, এটা ইমামদের মধ্যে মতানৈক্য রয়েছে। ইমামদের মধ্যে মতানৈক্য রয়েছে। অধিকাংশ ইমামগণ যেটা বলেছেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এটা হলো হাদিয়া স্বরূপ বা এটা সহজীকরণের জন্য বলতে পারি আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক, সেক্ষেত্রে এটাকে আমরা গ্রহণ করাটাই আমাদের জন্য উত্তম। সেক্ষেত্রে দূরত্বের বিবেচনা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সফরের যেই দূরত্বটা ছিল সেটা ওটের মাধ্যমে বা ঘোড়ার মাধ্যমে ওনারা অত্যন্ত কষ্টদায়ক ছিল। এখন 6 ঘন্টা 7 ঘন্টা বা 10 ঘন্টা প্লেনে যদি জার্নি করা হয় সেটা এতটুকু কষ্টসাধ্য নয়। সেই বিবেচনা করেও অধিকাংশ ওলামায়ে ইকরাম বলেছেন যে সফরের এই সময়টুকুকে কসর হিসেবেই, সফর হিসেবেই গণ্য করার কথা, যেহেতু দূরত্বটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। সেই হিসাবে এটা যদিও ইমামদের মধ্যে কিছুটা মতানৈক্য এক্ষেত্রে রয়েছে, আমরা এটা গ্রহণ করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। শেখ, আরেকটি প্রশ্ন, যারা আমাদের প্রেগনেন্ট মহিলা আছে, আমাদের মা বোন যারা গর্ভবতী, তারা যারা রোজা রাখতে পারছেন না, তারা কি করবেন রোজার সময়টাতে এবং এই রোজাগুলোকে কখন কিভাবে আদায় করবেন? এক্ষেত্রে সম্মানিত আমাদের মা বোনদেরকে বলছি যে আপনাদের জন্য একটা মোক্ষম একটা সুযোগ হচ্ছে লিকুল্লি মাউলাদিন ইউলাদু আল ফিতরা, প্রত্যেক সন্তানাদি তার পিতা মাতার থেকে আসলে জেনেটিক্যাল একটা প্রভাব থেকে থাকে। সেই প্রভাবের কারণে যদি সন্তান গর্ভাবস্থায় কোরআন তেলাওয়াত করে থাকি, আমাদের চিকিৎসা বিজ্ঞান বলছে যে তারা ভবিষ্যৎ জীবনে গিয়ে কোরআনের প্রতি অনুরক্ত হয়ে থাকে, ভালো হয়ে থাকে। অথবা সন্তান গর্ভাবস্থায় যদি কোনো অন্যায় কাজ আমরা বেশি করে থাকি, তারা ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় তাদের মধ্যে বাচ্চার উপর পড়ে থাকে। সেক্ষেত্রে এটাকে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি, ইবাদত বন্দিগিতের মধ্যে আমরা গ্রহণ করতে পারি। মুখ্য যে বিষয়টা আপনি বলেছেন যে রমজানের রোজাটা কীভাবে আদায় করবে, সেক্ষেত্রে ডাক্তার যদি প্রেসক্রাইব করে থাকে যে এই সময় রোজাটা না রাখা তার জন্য সমীচীন, তবে আপনি বললেই হবে না। এটা ডাক্তার যদি তার জীবন নাশের কোনো সম্ভাবনা থেকে থাকে, অথবা বাচ্চার জীবনের ক্ষতির কোনো সম্ভাবনা থেকে থাকে, অধিক পরিমাণ কষ্টের সম্ভাবনা থেকে থাকে, সেক্ষেত্রে রোজাগুলোকে অন্য সময় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তিনিও আমাদের এখানে মারিদ বা যে রোগী হিসেবে নিজেকে ট্রিট করার সুযোগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষ্য মোতাবেক, রাসূলের ভাষ্য মোতাবেক ইনশাআল্লাহ। নিঃসন্দেহে এটা আল্লাহ ক্ষেত্রে কিন্তু সহজ করেছেন। এমনিতেই আমাদের প্রেগনেন্ট মা বোন যারা আছে তাদেরকে কিন্তু বারবার খেতে হয় বাচ্চার কারণে। এমনকি সে সম্পর্কে আরেকটি মাসালা নিতে চাই, বিশেষ করে ছোট বাচ্চা, অর্থাৎ যে মা বাচ্চাদেরকে ফিডিং করান এখনও, সেই মায়েদের ক্ষেত্রে রোজা রাখার বিধানটা কী হবে? কারণ তাদেরকে তো খাবার খেতে হয় বাচ্চার জন্য, বাচ্চাকে খাবার খাওয়ান, তাদের বিধানটা কী? সেক্ষেত্রে অনুরূপী বাচ্চা গর্ভাবস্থায় থাকবার কারণে যেহেতু বাচ্চা তার মায়ের কাছ থেকে এই খাবারটা গ্রহণ করে থাকে, অনুরূপভাবে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে ছোট বাচ্চা, একেবারে ছোট বাচ্চা যে দুগ্ধ পান করে থাকে, বাইরের খাবার সুযোগ হয়তো তার থাকে না, সেক্ষেত্রে বাচ্চাকে অধিক পরিমাণে সুস্থ রাখার জন্য ডাক্তার যদি প্রেসক্রাইব করে থাকে, কষ্ট হয়, সেক্ষেত্রে ওই মারিদ বা রোগী হিসেবে নিজেকে ট্রিট করা। জাযাকাল্লাহ। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন আছে যে প্রশ্ন হচ্ছে, বলুন ভাই। রমজান মাসে যদি তারাবির নামাজ না পড়া হয় তাহলে রোজা হবে না, এরকম হাদিস আছে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ রোজা রেখেছেন কিন্তু তারাবির সালাত আদায় না করলে রোজা হবে না, এই মর্মে কোনো হাদিস আছে কিনা? তার ভাষ্য মতে এই প্রশ্নটি করেন। না, রোজা তারাবির নামাজ না পড়লে রোজা হবে না, রোজা ভঙ্গের কারণের মধ্যে এই ধরনের কোনো কারণ নেই, অনুরূপভাবে এই ধরনের কোনো বর্ণনাও নেই। তবে রমাদান মাসের অন্যতম একটি ইবাদত হচ্ছে সালাতুত তারাবি, সালাতুল কিয়াম। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের আশায়
এই রাত্রিগুলোতে কিয়াম করবে। কিয়াম বলতে এখানে সালাতুত তারাবি এবং সালাতুত তাহাজ্জুদকে বলা হয়েছে, দুটা সালাতকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কাজগুলো করবে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি, অতীতের গুনাহ খাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই সুবর্ণ একটু সুযোগকে আমরা হাতছাড়া করব, এটা কোনো রোজাদারের বৈশিষ্ট্য হতে পারে না। রোজা ভঙ্গের কারণ এটা নেই, কিন্তু আমরা সালাতুত তারাবি আমরা পড়ব না, একেবারে নিয়ত করে ফেলেছি টোটাল আমরা আদায় করব না, এটা কোনো রোজাদারের বৈশিষ্ট্য হতে পারে না। রোজাদারের রমাদানের যে কাজগুলোকে পরিপালন করবার জন্য নির্দেশনা রয়েছে, এর একটি অন্যতম হচ্ছে সালাতুত তারাবি বা সালাতুল কিয়াম। সুতরাং এই কিয়ামটাকে আমরা করবার চেষ্টা করব, তবে এটার সাথে রোজার সম্পর্ক এটা নেই যে এটা না সালাতুল কিয়ামটা না করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, এই ধরনের কোনো বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অথবা কোরআনের থেকে আমরা পাচ্ছি না। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা মূল টপিকে চলে যেতে চাচ্ছি। রোজা রেখে আমরা যে আমাদের অজ্ঞতাবশত যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে আপনি বলছিলেন। যে এর মধ্যে আরও যে কাজগুলো হয়ে থাকে, কারণগুলো হয়ে থাকে, আমাদের পরীক্ষা আসছে, যেমন 2 মাস পরে আমাদের এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা এখন যদি আমরা চিন্তা করি ভালো করে তারা একটু পড়াশোনা করবে, ঠিক আছে, তাদেরকে আমরা রোজা থেকে, এটা আমাদের জন্য একটা ভুল ধারণা, এটা আমরা ভুল করছি, আমাদের ত্রুটি, এটা আমাদের করা কখনোই ঠিক হবে না। ইচ্ছাকৃতভাবে রমাদানের রোজাগুলো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, 2-3টি কারণ ছাড়া যেগুলোকে বলা হয়েছে। যদি রোগাগ্রস্ত হয়ে থাকে, যদি মুসাফির হয়ে থাকে, যদি মাজনুন হয়ে থাকে, যদি তার প্রাপ্তবয়স্ক না হয়ে থাকে, তাদের জন্য বাধ্যবাধকতা নেই। কিন্তু আমরা যদি এটা মনে করে থাকি, এটা পিতামাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হচ্ছে, আপনি জেনে থাকবেন যে আল্লাহর প্রতি যদি আপনি সেই বিশ্বাসটুকু রেখে রমাদানের সিয়ামকে পালন করাতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে অনেক বেশি বারাকা দান করবে তার পড়াশোনার মধ্যে। সেক্ষেত্রে আমি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে অনুরোধ করব, তাদের সাথে সাথে তাদের পিতামাতাকে অনুরোধ করব, এই অজুহাতটা দাঁড় করিয়ে যাতে আমরা তাদেরকে রোজা থেকে বিরত না রাখি, এটা আমাদেরকে আমাদের জায়গা থেকে চেষ্টাটুকু করতে হবে। এর পরবর্তীতে আরও যে কারণগুলো থাকতে পারে বা ত্রুটি বিচ্যুতিগুলো থাকতে পারে, এর মধ্যে অন্যতম একটি ত্রুটি বিচ্যুতির মধ্যে এমনটি যে আমরা এই রমাদানের মাসে রোজা পালন করছি, রোজা পালনের সাথে সাথে সমস্ত অন্যায় অপকর্মগুলো আমরা করে যাচ্ছি। এটা রমাদানের সাথে আমরা মনে করি যে আমল একটা জিনিস আর আমার লাইফ এটা আলাদা জিনিস। এটা আলাদা, আমাদের সিয়াম একটা জিনিস, রোজা পালন করা একটা জিনিস, আর আমাদের সামগ্রিক জীবনটা আরেকটি জিনিস। এটা আমরা অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তার সিয়াম পালনের কোনো দরকার নাই, যে ব্যক্তি সিয়াম পালনরত অবস্থায় রোজাদার অন্যায় অপকর্ম অশ্লীলতা বেহায়াপনার সাথে যুক্ত থাকলো, তার রোজার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। সুতরাং এটা আমাদের জন্য তো বড় ধরনের, যিনি রোজাদার হবেন তার কাছে অন্যায়টা তার পক্ষ থেকে সংগঠিত হবে না, এটা হচ্ছে স্বাভাবিক নেচার। আমরা আমাদের জায়গা থেকে এটাকে দেখবার চেষ্টা করব, তাহলেই আমরা যদি আজকে আমরা সবাই রোজা রাখছি, মাশাআল্লাহ, দেশের মানুষ সবাই রোজা রাখছি, কিন্তু অন্যায় অপকর্মের মধ্যে আমরা সবাই, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক মণ্ডলী, আরটিভির পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। সুন্দর আয়োজন, প্রতিদিন দেখবেন একই সময়ে। ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকের রোজাকে কবুল করুন, আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।